নোয়াখালীতে যে বন্যা হয়েছিল, আমিও সাহস করি না সেই অত্যাধিক সেই পানির ভাসমান পানিতে সেই পাথরঘাটা থেকে, আমাদের বরগুনা জেলার পাথরঘাটা থেকে জেলা আমাদের উপজেলার ইউনো এবং ডিস্ট্রিক্টের ডিসি মহোদয় নেতৃত্বে একটি টিম এসেছিল সেই নোয়াখালীতে ত্রাণ দিতে, এবং সেখান থেকে স্পিড বোটে তার যখন সে নোয়াখালীতে পানিতে থই থই ভরপুর, তখন সেখানে সেই খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল না, সেখানে অনেকদিন পর্যন্ত সে ওই কাজের সাথে সংযুক্ত ছিল। এবং বিভিন্ন সময় দেখেছি সেই ব্লাড কানেকশন বিভিন্ন আমার এলাকা, একদম রিমোট এলাকা, যেখানে মানুষের চোখের অনেক সমস্যা, সেই বিভিন্ন ধরনের বয়সের কারণে সেই চোখের সমস্যার কারণে সেই নিজে হাতে ধরে নিয়ে যারা হাঁটতে পারে না, চলতে পারে না, তাদেরকে বরিশালে দেখছি অপারেশন করাতে, চোখ অপারেশন করাতে আমি হয়তো সহযোগিতা করেছি। বিভিন্ন সময় এই যে গত সিজনে, বর্ষার সিজনে, সেই সময় দেখেছি সে রাস্তার দুই পারে এবং সেই আমাদের পাথরঘাটার দক্ষিণ পাশে যে বনায়নের জন্য সে অনেক গাছ লাগিয়েছে, এবং খুবই আমি তাকে ধন্যবাদ জানাই যে এই আজকে যে দায়িত্ব দিচ্ছে, এবং খুবই মেধাবী ছেলে, এবং তার এই ছাত্র জীবনও দেখছি সেখানে আমাদের পাথরঘাটা সে একটি পত্রিকার ওখানে নেতৃত্ব দিচ্ছে, এবং পত্রিকার ওখানে সে কাজ করছে পত্রিকার পক্ষে। তো তার অনেক বহুত গুণ আছে, আমি আর সময় নিতে যাচ্ছি না। দ্বিতীয় যাকে সেক্রেটারি দায়িত্ব দেওয়া হচ্ছে মোহাম্মদ সাব্বির হোসেন। আপনারা জানেন তামিরুল মিল্লাত তামিল মাদ্রাসা একটি অন্যতম মাদ্রাসা, এবং যেখানে ছাত্রদের মেধার একটা পরিপূর্ণ একটা মেধার জায়গা, সেই মেধায় তার তামিল শেষ বর্ষে সেই সাব্বির হোসেনকে আমি সেক্রেটারি দায়িত্ব দিয়েছি, এবং আমাদের লেবার পার্টির মহাসচিব যারা আমিনুল ইসলাম যে সহযোগিতা তাদেরকে করবে, এবং সহযোগিতার জন্য আমি সবাইকে আহ্বান জানাবো। এই তামিরুল মিল্লাত মাদ্রাসায় যারা পরে অত্যাধিক মেধাবী এবং মেধাবীর স্বাক্ষর রাখে, তাদের ছাত্র জীবন শেষ করো, যে স্বাক্ষর রাখবে তার বক্তৃতা আমি দেখেছি। আজকে যে বক্তৃতা রাখছে এই যে সাব্বির হোসেন, অত্যন্ত মেধাবী বক্তব্য রাখছে। আমি আশা করব যে দায়িত্ব তারা কাঁধে নিয়েছে সেই দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করবে। সেই পালনের ক্ষেত্রে যেন কোনো কৃপণতা, পালনের ক্ষেত্রে যেন মেধাবী স্বাক্ষর থাকে, পালনের ক্ষেত্রে দায়িত্ব পালনের ক্ষেত্রে যেন কোনো মানুষ যেন বলতে না পারে ছাত্র মিশন একটি চাঁদাবাদের ছাত্র মিশন, এইটা যেন কেউ না বলতে পারে। সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য মানুষ শিক্ষা গ্রহণ করে, একটা হচ্ছে মানুষ শিক্ষার জন্য শিক্ষা গ্রহণ করে, আর একটা হচ্ছে বিদ্যা অর্জন করে। যারা সমাজে আজকে বিদ্যা অর্জন করে, সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, ছাত্র থেকে আজকে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশকে, সেই বিদ্যা অর্জন কখনো মানুষকে খারাপ পথে নিতে পারে না। যারা বিদ্যা অর্জন করে তারা সমাজের জন্য প্রতিষ্ঠিত করে, সমাজের মানুষের জন্য তারা অবদান রাখে, মানুষের যাদের প্রয়োজনে যারা বিদ্যা অর্জন করে, যারা আজকে প্রতিষ্ঠিত হয়েছে সমাজে, প্রতিটা সমাজে, এবং আজকে যারা বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে সবাই শিক্ষিত, কিন্তু ওই যে কুলাঙ্গার যারা শুধু শিক্ষা গ্রহণ করে, যারা বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজি করেছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আজকে যারা বিদ্যা অর্জন করতে পারতো, যতই ব্যক্তির পূজা করুক, আজকে তারা সেই চাঁদাবাজি করতে পারতো না। সংসদ যারা ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদকে তারা বিতর্কিত করতে পারতো না। আজকে যদি বাংলাদেশে বিদ্যা অর্জনের জন্য প্রতিটা বিদ্যা অর্জন এবং মাদ্রাসা মোট থেকে ইউনিভার্সিটি থেকে যদি ওই বিদ্যা অর্জন করে বের হতে পারে, তাহলে সমাজের জন্য একটি বড় স্বাক্ষর রাখতে পারে। আমি আশা করব এই বিদ্যা অর্জনের মাধ্যমে যদি ছাত্র মিশন প্রতিষ্ঠিত হয়, আগামীতে বাংলাদেশ